এরপরের প্রশ্ন, শায়েক আমার একজন গরিব আত্মীয় আছে, আমি মাঝে মধ্যেই তাকে টাকা পাঠাই। পরবর্তীতে তার নামে অভিযোগ শুনলাম সে নাকি পাঠানো টাকা দিয়ে সুদে খাটিয়ে তার সংসার চালায়, তাকে কি আর টাকা দেওয়া যাবে? নাউজুবিল্লাহি মিন যালিক। মানে সমাজের মধ্যে কি পরিমাণ অপ্রীতিকর দুর্ঘটনা ঘটে যাচ্ছে কল্পনা করতে পারেন? আপনি গরিব মানুষ, আপনি অন্যের টাকা নিয়ে চলছেন, নো প্রবলেম। বিশ্বনবী নিজে বলেছেন যে অন্য কাউকে সাহায্য করবে, খবরদার খালিয়াতি ফেরত দিবে না। আল্লাহ নিজে বলেছেন আম্মা সাইলা ফালা তানহার, যখন কোনো সায়েল, কোনো গরিব অসহায় ব্যক্তি তোমার কাছে চায়, তাকে ধমক দিও না, তাকে দূর দূর করে তাড়িয়ে দিও না, তাকে দাও। এটা আল্লাহর কথা। তা আপনি তাকে দিয়েছেন, কিন্তু যখন এটা শুনবেন তখন আপনার কাছে খারাপ লাগারই কথা। তবে হ্যাঁ, একটা বিষয় আপনাদেরকে বলে দিচ্ছি, যখন অন্য কোনো কারো বিষয়ে কোনো কথা শুনবেন, সেটা গুজব মনে করবেন প্রথমেই। এটা কি গুজব? এটা আমি বিশ্বাস করি না। কারণ কারো সম্পর্কে খারাপ কোনো নেগেটিভ কথা শুনলে সাথে সাথে বিশ্বাস করতে হয় না। তাহলে আপনার কাজ কি? জাস্টিফাই করেন, আশেপাশে মানুষকে জিজ্ঞাসা করেন, একটু প্রমাণ করার চেষ্টা করেন। অন্য কারো কথা শোনার সাথে সাথে আপনি তাকে যে দিতেন মাসে 200 টাকা 500 টাকা, সেটা আপনি বন্ধ করে দিলেন, কিন্তু বাস্তবে গিয়ে দেখলেন সেই কাজটা করে না, তার বিরুদ্ধে বা তার শত্রুপক্ষ তার ব্যাপারে এটা করেছে। হতে পারে না? বলেন, হতে পারে। সেক্ষেত্রে আপনি জাস্টিফাই করবেন। আর যদি এটা প্রমাণিত আপনি পান আপনার কাছ থেকে টাকা নিয়ে সে সুদে খাটিয়ে সংসার চালায়, তাহলে না দেওয়াটাই উত্তম। তবে না দেওয়ার আগে তার সাথে একটু কথা বলেন। আমাদের সমাজের আরেকটা বড় প্রবলেম কি জানেন? কোনো ব্যক্তি, ধরেন কোনো নাস্তিক বিশ্বনবীর বিরুদ্ধে কথা বলল, তার কাছে আপনি ডিরেক্ট যান, তার সাথে ফোনে কথা বলেন, তাকে বুঝান। সে যদি ফাইনালি বলে যে আমি যা বলেছি বলে দিয়েছি, আমি মানি না, তখন আপনি তার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে জানিয়ে দেন। আমরা হুট করেই একটা মানুষ কিছু বলে ফেললো, এমনভাবে বলি ওই ছেলেটা নাস্তিক কথাবাদ হয়তো হালকাভাবে শুরু করেছিল, এরপরে এত ভয়ঙ্কর আকার কি ধারণ করেছে। এরকম আছে না? প্রমাণ আছে, আপনারা কি জানেন? আমি নাম বলবো না, কারণ আমার নাম বলার অভ্যাস নেই। আপনারা জানেন কারা কারা এই দেশের নাস্তিক নাম করা আছে। তাদের কাছে কখনো কি কোনো আলেম কি গিয়েছেন? কখনো কি তাকে প্রপোজ করেছেন যে আপনি যেটা করছেন, আপনি তো মৃত্যুর পরে জান্নাত জাহান্নাম আছে, আপনার কি দাদা কি মারা গেছে, বাবা কি মারা গেছে, সেও তো অনেক সময় কষ্টে পড়েছে, কবরের আযাব আছে, হালাল হারাম আছে, জান্নাত জাহান্নাম আছে, এই বিষয়গুলো তাকে কি বুঝিয়েছেন? বুঝান নেই। দূর থেকে তাকে তার ব্যাপারে একদম তুলোধুনো করেছেন। আমরা এটা চেষ্টা করব, কারো সম্পর্কে কোনো বদনাম রটিয়ে গেলে প্রথমে তাকে আমরা জাস্টিফাই করব, সেকেন্ড টাইম তাকে বোঝানোর চেষ্টা করব। ফাইনালি সে যদি না আসে, কামব্যাক যদি না করে, তাহলে আপনি তাকে টাকা দেওয়া বন্ধ করবেন, তার আগে না। টাকা দেওয়া কি বন্ধ করার দরকার নেই? অনেকে অনেক ধরনের প্রশ্ন করে যে হুজুর, একজন গরিব, সে দেখলাম বাসে উঠলো, টাকা চাইলো, টাকা দিলাম, সে পা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটলো কি বাসের মধ্যে, যখন কি টাকা চাইলো, ওমা টাকা দেওয়া শেষ, বাসের থেকে কি নেমে সুস্থ সবল কি মানুষটা হেঁটে চলে গেল। প্রতারণা করলে তাকে আল্লাহ ধরবে, কারণ বিশ্বনবী বলেছেন মান গাশশানা ফালাইসা মিন্না, যে প্রতারণা করবে সে আমার উম্মত না, আল্লাহ তাকে ধরবেন, কিন্তু আপনার দান আপনি করে যাবেন। কথা কি বুঝতে পেরেছেন? তবে হ্যাঁ, প্রমাণিত যদি হয় সে সুদে টাকা খাটায়, তাহলে অবশ্যই টাকা দেওয়া যাবে না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন।